আপনার বিবিকে নিয়ে যান, এটা সওয়াব হবে। আপনার সেই ছোট্ট টুকটুকি, তুই যে আমার পুতুল পুতুল, সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে, আপনি গান তাকে নিয়ে, কোনো সমস্যা নেই। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, আপনার বোনকে নিয়ে গান, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রেমের অপপ্রয়োগ যেন না হয়। ভালোবাসা ভালো, কিন্তু অপাত্রে দেয়াটা খারাপ। বিয়ের আগে ঘটাঘটি ডল্লা, বিয়ের পরে কি লাগিলি? যতজন অবৈধ প্রেম করে, বিয়ে করে, এদের বৈবাহিক জীবন সুখের হয় না, কারণ জিনাকে বিচার করে তা আগেই তো ওই বরকত নষ্ট করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওলা মুত্তাখিদি আখদান, গোপনে কোনো মেয়ের সাথে বিয়ের আগে কোনো প্রণয় রাখা যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু ম্যারি হার, সি হার। আবার মেয়ে দেখবে, ছেলে দেখবে, মেয়ে দেখার কোনো অধিকার নাই। মা তোমারে দেখতে হবে, ওইগুলো বুম টমটা দিয়ে দেখি গেল গে, মা একটু আটো, একটু আসো, দেখি গেল। কিন্তু যে ঘুরে লগে বিয়ে সেগুলো দেখার কোনো সিস্টেম নাই, আপনি এগুলো দেখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 জায়গাতে তোমরা দোষ বলো, এটা বলাটাই ফরজ। আমরা গীবত করা হারাম, কিন্তু 4 জায়গাতে দোষ বলাটা ফরজ করে দিয়েছে ইসলাম। এক জায়গা হলো বিয়ের সময়, ছেলেটা কেমন বলে দাও। একটা ভালো মেয়ের জন্য একটা ছেলের প্রস্তাব আসলো, মেয়ের বাপ আসছে ছেলের বাপের, ছেলের বাড়ির পাশে, ফুয়াগা কেমন, বা ইয়া মালিক, এগো তো সাপরণে ছোট ভাই, বা এগো আল্লাহর ওলি। কারণ হে জানছে যে গীবত করা হারাম, আসলে ডেইলি গাঁজা খায়, জীবনেও মসজিদে যায় না। এখন ওই নেককার মেয়ের সাথে যখন এর বিয়ে হলো, মেয়ের সংসার, কথা বল না কেন, সংসার বরবাদ। আবার নেককার ছেলের জন্য মেয়ের প্রস্তাব আসছে, মেয়ের বাড়িতে গেছে ছেলের বাপ, মেয়েটা কেমন, হয় গুতো রাবিয়া বসরির ফেল বাড়ি গেছে। ফরেজগার, আসলে ফরেজগারের নমুনাও নাই, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে, সিনেমা একটাও বাদ দেয় না। এগুলো জানছে যে গীবত করা হারাম, বা এগুলো বাবা কই যে যাও, এক ফুরিতে ঘরে আনছে, পুরা সংসার শেষ করে দিয়েছে। আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবীরা দিনানে এসে বলেন, হুজুর, 2 জন সাহাবী আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, আপনি 2 জনের ব্যাপারে বলেন। আল্লাহর হাবিব বলেন, একজনের মেজাজ খারাপ, বদমেজাজি, হাতে লাঠি থাকে, আরেক হলো ফকির। মহিলা সাহাবী চিন্তা করলেন, ওগুর ঘরে গিয়া বাদাম খাইতাম কেনে, আর ওগুর ঘরে গিয়া আনা খাওয়ায় থাকতাম কেনে, একটারও বিয়ে করে নেই। সুবহানাল্লাহ, ইচ্ছা করে না, একটারও বিয়ে করে নেই। আবার কিছুদিন পরে ভালো একটা ছেলের প্রস্তাব এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, তার সাথে বিয়ে হয়েছে। এক জায়গা। দ্বিতীয় জায়গা হলো কোন জালেম শাসকের বিরুদ্ধে বলবেন আপনি, যে শাসক দেশের শান্তি, জনগণের শান্তি নষ্ট করেছে, যেমন ফেরাউনের বিরুদ্ধে কোরআন শরীফে কে বলেছেন? কথা বলেন, ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। সব মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, ছেলেগুলোকে মেরে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি বাঁচাই, তোর মারার কোনো ক্ষমতা, তুই যে সন্তানের ভয় করিস, সেগুলো তোর ঘরে আমি বড় করব। প্রথম দিন আসিয়া যখন নিয়ে আসে, ফেরাউন দেখিয়া কয়, ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি। ও আসিয়া গুকিটা আনছ, যেগুলো লাগিয়া তো ফুয়ারে মারছি, ও তো মনে হয় এই সেই শিশু, হয়তো তো আগেও গাধা ছিল, এখনো গাধা তুই, এটা তো নিরীহ শিশু। হয় না, আমি মায়া করতাম, যাই ওলা বাদাম দেয় আমাকে, তোমারে কি সুন্দর মায়া করে, আমি মায়া করতে গেলে আমারে খেসা মারিয়া সোয়ার মারে। ফেরাউনের ওই আগে থেকে মুসা আলাইহিস সালামের দেখিয়া যে ডর হামাইছে, এরপরে মুসা আলাইহিস সালাম যখন যুবক হলো, যখন ফেরাউনের দিকে যেতে হইতো, আইস না মুসা, দূরে থাকো, বা দূরে থাকো। যখন বাবুরসি মরি গেল, কি হইল যে আর কেউ মারছে না, ওই মুসা থাপা মারিয়া যে মারি লাইছে, এই খামার মুসা ছাড়া কারো পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ, কে ইচ্ছা করে। 3 নাম্বার, ডাক্তারের কাছে গিয়ে দোষ বলবেন। ডাক্তারের কাছে গিয়ে কি বলবেন? দোষ বলবেন। আপনার ছেলে আপনার মেয়েকে নিয়েছেন, অথবা আপনার বাইরে নিছেন, কিতার লাগিয়ে আনছে, হয় না দোষ কত কবিরা গুনাবা, এমনি আছি ডাক্তার তোর ইঞ্জেকশন মারি গেলে তুই আমার সময় নষ্ট করার লাগিয়েছে। 3 জায়গা। 4র্থ জায়গা হলো কোর্টে। আপনার প্রতিবেশী আপনাকে অত্যাচার করেছে, আপনার প্রতিবেশী আপনার হক নষ্ট করেছে, আপনি এগুলোর বিরুদ্ধে বিচার দিচ্ছেন, বিচার
কাজী ডাকলো কিতার লাগিয়ে দিছে, কয় না এমনি বায়াফ করার লাগিয়েছে, দূরে দূরিয়া ভিতরে ঢুকাবে। আপনি সেখানে দোষ বলবেন। আর পঞ্চমটা বলেছেন শিক্ষকের কাছে যদি আপনি দোষ বলে দেন ছেলের, তাহলে ছেলেকে কন্ট্রোল করতে শিক্ষকের সহজ হবে। তো এটাকে অনেকে ওই কাজের সাথে মিলিয়ে দিয়েছেন যে দোষ বললে ছেলেটা রেকটিফাই হবে, পরিশুদ্ধ হবে। ইসলাম পরিপূর্ণ এমন কোন জায়গা নাই যেখানে ইসলাম নাই। একটা সুইয়ের বিচারও যদি, জমির বিচারও যদি ইসলাম ছাড়া করেন, আপনি মুমিন হতে পারবেন? কার কথা? কার কথা? ইহুদি পানি বন্ধ করে দিয়েছে, মুসলমান, মদিনার মুসলমান ইহুদির পানি বন্ধ করে দিয়েছে। আমাদের দেশে অনেকে কয় হিন্দুর পানি বন্ধ করে দিলা, এগুলো তো হিন্দু বেদর। এ দেশে আপনারা জানেন কি করছে? ফাসন্দা চেনেননি? ফাসন্দা ঠিক হয়ে নানি আপনারা? পছন্দ আছে নানি? মদ দিয়া করা লাগে। আমার কমিউনিটি কোথায় কাজ করছে, আমাকে সেখানে যাওয়া উচিত, এটা ইমামের দায়িত্ব। কে কয়টা থাকবে, কয়টা রেস্টুরেন্ট আছে, কতজন কাজ করতেছে, আমার মুসল্লিরা কি কাজ করে, এগুলো জানা দরকার। আপনার মুসল্লির খবর আপনি নিবেন। এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে ফিরে বসতেন, এটা বুখারী শরীফে এসেছে এই আমলটা। এই যে নামাজের সালাম ফিরিয়ে কোন দিকে বেশি ফিরতেন? মুসল্লিদের দিকে ফিরিয়া কি তাবায়া করতেন, দেখতেন অবস্থা কি, কে আসেনি, কে এসেছে, কার অবস্থা কি, কেন আসেনি, তার বাড়িতে চলে যেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানুষকে ভালোবাসেন, আপনি মুসল্লিকে ভালোবাসেন। আপনার মুসল্লি সে কেন আসতে পারলো না? প্রতি জুমায় তো আসে, প্রতি ফজরে আসে, মাগরিবে আসে, এশায় আসে, কেন আসতে পারলো না? ইহুদি পথে কাটা দিত, বিশ্বনবীর গায়ে ঘরের আবর্জনাগুলো ছুঁড়ে মারত। সেই ইহুদিকে না দেখে বিশ্বনবী ইহুদির ঘরে চলে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? ইহুদি মহিলা অসুস্থ, মহিলা মনে করলো বিশ্বনবী রিভেঞ্জ নিতে এসেছেন, প্রতিশোধ নিতে এসেছেন। আল্লাহর হাবিবকে দেখে মহিলা বলছে, জীবিত থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় ভয় পেয়েছো, আসতে পারো নাই, এখন আমাকে অসুস্থ পেয়ে প্রতিশোধ নিতে এসেছো। আল্লাহর হাবিব বলল, ও মহিলা ভুল বুঝেছো, প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে কাঁটা দিয়ে আমাকে কষ্ট দাও, আজকে দেখি তোমার পথে তুমি নাই, এই জন্য তোমার কোন শরীর খারাপ হলো কিনা সেই খবর নিতে আমি রাহমাতুল লিল আলামিন এসেছি। এগুলো গল্প না, এগুলো বাস্তবতা। আপনি মানুষকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে মানুষের কাছে নিয়ে যাবেন, আর আপনি মানুষকে পরিবর্তন করতে পারবেন। আমি গিয়া দেখি যে রেড ওয়াইন ডালের, আমি তো কিতাবে ওটা হয়, আপনি দেখুন না, এটা পারে না, আমি আসলে এটা পারে না। আমি কইলাম, আমি টুপি খুলি লাইলাম, আমি তো লাহানো গেছি, তখন কিতা দেয় ওটা হতা না দিলে খায় না। আমি কইলাম যদি না খায় পয়সা আমি দেবো। রাইবিনা আছে দেখো ভাই, খান্দার একই রং, কিন্তু কইলাম আপনি রাইবিনাও চিনেন নি? আমি তো মাখাও দেখি, এটা চিনে কি খাবে। পৃথিবীর আলেমরা সব বিষয়ের সবচেয়ে বেশি জাননেওয়ালা হবে। আপনি খবর রাখবেন, সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ টেকনোলজি ব্যবহার করবে আলেমরা। আলেমরা দুনিয়াকে পরিবর্তন করতে চায়। ওই নিশান সানি আলেমদের গাড়ি না, যদি তৌফিক থাকে ফেরারি কিনে, যদি তৌফিক থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ উটটি ব্যবহার করতেন, সাদা উট। কি উট? সাদা উট। সাদা উট আর কারো কাছে নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যেমনি ছিলেন ভিক্ষুকের, তেমনি ছিলেন তিনি রাজার রাজা। তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। ইয়েমেনের প্রেসিডেন্ট স্বর্ণ খচিত জামা উপহার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই জামার দাম এখন কয়েক লক্ষ টাকা হতো। স্বর্ণগুলো খুলে খুলে গরিব সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজে খুব সহজ জীবন যাপন করতেন, আর বলতেন আল ফাকর ও ফখরি, দরিদ্রতা হলো আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি। সব দিয়ে দিতেন মানুষকে, কিন্তু নিজে ইচ্ছা করলো অনেক লাক্সারিয়াস লাইফ, অনেক লাক্সারি লাইফ তিনি লিড করতে পারতেন, তিনি করেন নেই। তিনি সাধারণ মানুষের জীবনটা বেছে নিয়েছেন। আল্লাহ আমাদেরকেও সেটা করার তৌফিক দান করুন। কিন্তু আপনি টেকনোলজিতে আপনি হবেন সর্বশ্রেষ্ঠ। যে কোনো মুসলমানের সমস্যা দূর করবে ইমামরা। আজকে ইমামরা নেতৃত্বে না থাকার কারণেই চোর, বাটপার, লম্পট গুলো, চরিত্রহীন গুলো বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে মানুষের সর্বনাশ করছে, ঠিক কিনা? ইমামরা যদি দায়িত্বে আসতো, আলেমরা, দেশের চেহারা পরিবর্তন হয়ে যেত।
কারণ একজন ইমামকে আমরা যেমন লোকমা দিয়ে ঠিক করতে পারি, ইমাম যদি বাহিরে ভুল করে এরকমই লোকমা দিতে পারবো। এটাই হলো ইসলামের গণতন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? যদি হুজুর জোহরে কেরাত জোরে শুরু করে কি থাকবে না, এই খবরদার এই আপনি মসজিদের কেউ হতে হবে না, আপনি নরমাল মুসল্লি, প্রথম প্রাইম এসেছেন, ইমাম সাহেব নামাজে ভুল করছে, আপনার লোকমা দেওয়ার অধিকার আছে না নাই? এটা হলো ইসলামী গণতন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন যে গণতন্ত্র, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক, গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, this so-called bloody democracy hasn't got any power. এটা কোনো ডেমোক্রেসি না, এটা হলো ব্যুরোক্রেসি। এটা হলো মানুষকে চুষে খাওয়া। একবার এগো খনলাহান মন্ত্রী হইতে পারলে এগুর খামদা খাসাদ খেয়ে যাইব, হেগুর 14 গোষ্ঠী জেল খারাপ করে দিবে। দোষ ধরা তো দূরের কথা, কাছেই তো যেতে পারে না। হয় এমপি সাহেব, এমপি হওয়ার আগে কিটা জানি খাওয়া, এটা ফ্যাঁস করতো, এখন তো ফ্যাঁস করে না। হয় বোটা উঠতো, আবার ফ্যাঁস করা পানি খাওয়াই মতো রে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামাজের এই সিস্টেম, নামাজ যারা কায়েম করবে, দিন তারা কায়েম করে, নামাজটাই হলো সমাজ চালানোর একমাত্র মাধ্যম। এখন নামাজই তো বুঝে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বিশ্বনবী বলছেন ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই অ্যাম প্রেইং। যেভাবে আমাকে দেখেছো আমি নামাজ পড়ছি, সেইভাবে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আমরা নামাজ শিখব, আল্লাহ তৌফিক দান করুন। মুত্তাকি হওয়ার জন্য প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান আনবেন। গায়েব কি? আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, জান্নাত গায়েব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জীবিত দশায় নেই, তিনিও গায়েব। সব গায়েব দিয়ে আমরা চলি। আমি হাসছি, হাসিটা কি দেখছেন কখনো? কেন হাসে? কথা কন না কেন? একজন হাসতেছে, আপনি যেখানে হাসো কেন লাগি, ভিতরে খুব, বুঝলেন? আরে গো খাদের, এ খাদস কেন রে? খাদস কেন? আমি খাদি কেন? তোমার কইতাম কিতা? আর খস না, আমিও তোর লগে একটু খানতাম। খ কিতে হয়েছে? খ না, আব্বার কথা মনে পড়ছে, বড় খারাপ লাগলো। এখন এই যে খারাপ লাগা ভালো লাগা দেখাতে পারবেন? কথা বল না, দেখানোর কোনো ক্ষমতা নেই। আপনি একটা বৃক্ষের দানা যখন গায়েব করে দেন, তখন এটা আপনাকে ফল দেয়। আপনি গায়েব ছাড়া পৃথিবীতেও বাঁচা সম্ভব না। একটা বিচি, ওই যে সিড যেটা আপনি উপরে রাখলে এটা গাছ দিবেন, এটা যখন মাটির ভিতরে গায়েব করে দিবেন, তখন গায়েব থেকে এটা পাতাগুলো বের করে দিবে কে? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে গায়েব মানুষকে মসজিদে নিয়ে যায়, যে গায়েবের বিশ্বাস নামাজ কায়েম করে, সেই গায়েব উপর ঈমান আনলেই আমি তোমাকে মুমিন হিসেবে গ্রহণ করে নেব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনবা কোন ইমাম? যে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাদেরকে যখন বলা হয় ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা বলবে আমরা কি বেকুবেল্লাহ ঈমান আনবো নাকি? আল্লাহ বলে, তারা যে অত বড় বেকুব, কত বড় বেকুব, এগু নিজেও বুঝে না। বেকুব যদি নিজে না বুঝে, এগু তারও বড় বেকুব। কথা বুঝেন তো? একজনে জানে হে বেকুব, এগু যখন বুঝবে যে আমি বেকুব, এগু কথাবার্তা একটু আস্তে কইব, একটু চুপ থাকবো। আর যেগু বুঝতো না হেগু বেকুব, এগু তো মাতি আরো সর্বনাশ করবে। কানাইঘাটে বেকুবের চুকুম বোধাই, কিতা কয়? চুকুম বোধাই। রিকশাওয়ালাদের মধ্যে আল্লাহর ওলি আছে না নেই? আছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর দাড়ি, কারো তোয়াক্কা করে না, ভয়ও করে না, কারণ মসজিদে আসলেই ভয় হয় কার? এজন্য মুসলমান দিয়ে সবাই ভয়ের মধ্যে থাকে। খ্রিস্টানরাও ভয়ের মধ্যে, ইহুদিরাও ভয়ের মধ্যে। ওরা চায় মসজিদ গুলো যেন না বাড়ে। মসজিদে আসলেই আল্লাহ বলছেন আমার ভয় আমি পেটের ভিতরে দিয়ে দেই। এই জন্য যারা মসজিদে আসে না, এদেরকে মুমিন বলা নিষেধ। যারা মসজিদে আসে, বিশ্বনবী বলছেন ফাস্তাশহাদু বিল ঈমান, এদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। হয় মসজিদে যাই না বা ঈমান মজবুত আছে, তোর বুকের আড্ডির নাম ঈমান নিতে পাগল। আমি ব্রাইটনে ছিলাম 1.5 বছর, একটু বেশি, 18-19 মাস। তো টার্কির এক লোক এসে বলছে যে ইমাম, tonight you have to come to my home.
for dinner. I said, are you Muslim? Yeah, I'm Muslim. I haven't seen you last 2 years in the mosque. I don't go to the mosque, still I have the imam. Oh. Do you think your chest is imam? তুমি কি মনে করো এখানে থাপাইলে ইমানই যে ঢুকবে? মসজিদে আসলে ইমান তাজা হয়, ইমান বাড়ে, ইমান মজবুত থাকে। ইমান আছে যেটা প্রমাণ হলো মসজিদে আসা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কার কথা? আল্লাহ। সূরা তাওবার 70 নম্বরে আল্লাহ বলছেন মুমিন হলো তারা যারা আল্লাহর মসজিদ আবাদ করে। মুমিন আছে যেখানে মসজিদ হবে সেখানে মসজিদের জন্য মুমিনের প্রাণটা কাঁদে। মসজিদের পাশে আমার একটু দোয়া করতে হয়, একটু সুন্দর করিয়া করতে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। বাইতুল মুকাদ্দাসের পাশে নবীদের কবর আছে না নাই?